আর এজেন্ট থাকে, ওরা মনিটরিং করে কোন গ্রুপে কি হচ্ছে না হচ্ছে, এবং তাদের একটা প্রেফার্ড ওয়ে অফ ডিস্ট্রিবিউটিং হচ্ছে যে আপনাকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো গ্রুপে বললো যে হয়তো বা এটা কিনেন ডাবল, বা অনেক সময় তো অনেকেই আপনাকে মেসেজ টেসেজ দেয়, বা ফেসবুকেও দেখেন মানি ডাবল আইটেম, মানি ট্রিপল আইটেম। এগুলা করে করে স্মার্ট মানি অনেক সময় ওদের যে হোল্ডিংটা আছে, স্মার্ট মানি তো অ্যাকচুয়ালি লং বা টাইম ধরে বাই করে, অ্যাকুমুলেশন করে, বাট ডিস্ট্রিবিউশন করার সময় তাদের এসব মিডিয়া দরকার হয়। তো তখন তারা আপনার এই ডিমান্ড সাপ্লাই ক্রিয়েট করে আপনার আস্তে আস্তে আপনাদেরকে ধরা দিতে চেষ্টা করে। আপনার হিউজ কোয়ান্টিটি থাকে ওদের কাছে, এই জন্য ওদের টেনশনটাও খুব বেশি থাকে যে ধরা না দিতে পারলে আমার কি হবে। অনেক সময় আর একটা ইয়ে আছে, হয়তো লেজেন্ড আছে, লাস্ট 2 মাসের লেজেন্ড, 100 টাকা থেকে 900 টাকা চলে গেছিল। তো এরকম আর কি, ডিস্ট্রিবিউশন না করতে পারলে ওদের অন্য পদক্ষেপ নিতে হয়। তো আমাদের, সরি 1 মিনিট হোল্ড করেন, আমার ল্যাপটপ থেকে একটু ডিসকানেক্ট হয়ে গেছে। আমাদের একটা মার্কেট স্ট্রাকচারের এগেইনস্টে ভিএসএ যে তথ্যটা দিয়ে গেছিল, একটা শেয়ারের মুভমেন্ট হয় 4টা স্টেপে। তো আমরা কিছুক্ষণ আগে ডিসকাশন করছিলাম। অ্যাকুমুলেশন স্টেজে হয় আপনার মার্কআপ হয়, এরপরে যেখানে প্রাইসটাকে সে মার্কআপ করে দেয়, তুলে দেয় উপরে। এরপরে আস্তে আস্তে সে ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করে, এক ওয়েভে না হলেও 2-3 ওয়েভে সে ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করে। আবার অনেক সময় দেখা যায় যে যখন মানুষ খুবই উইলিংলি বাই করে, তখন হাই ভলিউমে সে একটা বা দুইটা বারে সে ডিস্ট্রিবিউশন করে দেয়। এটা আমি লাস্ট খেয়াল করছিলাম, লাভেলও তো হয়েছিল, সে একটা দুইটা বারে ডিস্ট্রিবিউশন করে দিছে। আর আপনার লাস্ট স্টেপটা খুবই ক্রুয়েল স্টেপ, যদি কেউ হোল্ড করে থাকে হাই প্রাইসে, তার এগেইনস্টে সে মার্কডাউন করে ফেলে, খুব কুইকলি প্রাইসটাকে সাপ্লাই দিয়ে নিচে নামিয়ে ফেলে। তো এটা অ্যাকচুয়ালি একটা খুবই একটা সিম্পল স্কিম্যাটিক্স আপনার স্মার্ট মানি বোঝার জন্য। সে নিচে অনেক সময় লম্বা সময় ধরে শেয়ারটাকে ফ্লোটিং সাপ্লাইগুলোকে রিমুভ করে ফেলে, ওর হাতে তুলে ফেলে। এরপর তার সুবিধা হয় আপনার, কারণ মার্কেটে যখন সাপ্লাই কম থাকে তখন মানুষ সেল প্রেসার কম দেয়, তো তার এগেইনস্টে সে মার্কআপ করে ফেলে এবং কিছুদিন উপরে প্রাইসটাকে ধরে রেখে, এবং যখন ডিস্ট্রিবিউশন করে তখন এই মানে না যে সে সবসময় সেলই করতেছে। অনেক সময় প্রাইসটাকে তাকে সাপোর্টও দিতে হয়, সাপোর্টের যাতে নিচে না পড়ে যায়। অনেক সময় সে হয়তো বা শেয়ারটাকে হ্যাংও করে দিতে পারে। হ্যাং করে দিলেও সুবিধা, অনেক সময় দেখা যায় যে মানুষ খুব উইলিংলি বাই করে ফেলে হ্যাং প্রাইসে। অনেক সময় দেখা যায় যে খুব হাই ভলিউম হয়ে গেছে, তখন দেখা যায় যে এটা স্মার্ট মানি তুলে, যখন বায়ার থাকে হিউজ পরিমাণে বাম সাইডে, তখন স্মার্ট মানি এখানে ডিস্ট্রিবিউট করে দেয় হ্যাপিলি, এবং লাস্ট আপনার যে ফেজটা থাকে আপনার মার্কডাউন করে ফেলে মার্কেট থেকে, আপনার প্রাইসটাকে একদম সাপ্লাই দিতে দিতে একদম বটমে নিয়ে আসে। এটা আপনার রিসেন্টলি আপনার এসপিসিএল এ হয়েছিল। আপনার কিছু পিরিয়ড ধরে আপনার অ্যাকুমুলেশন ছিল এবং সে তার এগেইনস্টে সে মার্কআপ করছিল, এবং ওখানে অল্প কয়েকটা দিনের মধ্যে সে এত সাপ্লাই দিছিল যে আপনার বেশি দিন লাগে নাই। যেমন এখানে খুব হাই ভলিউমে ট্রেড হয়েছে, হাই ভলিউমে ট্রেড হয় আপনার দেখলেন পরের স্টেপে সে মার্কডাউনই হয়েছে। এখানে হাই ভলিউমে খুব একটা দুইটা বার এসে 3টা বার এসে ডিস্ট্রিবিউশন করে দিতে পারছে, কারণ এখানে কোনো নিউজ ছিল, হয়তো বা পাবলিক ভাবছিল এখানে গুড নিউজ পাবলিশ হয়েছে, সে উইলিংলি বাই করছে হাই প্রাইস এবং হাই ভলিউমে। কিন্তু এখানে স্মার্ট মানিরই অ্যাক্টিভিটি থাকবেই। আপনি হাই প্রাইসে হাই ভলিউমে যখনই কোনো বার খুব ট্রেড হয়, ওখানে ডেফিনেটলি আপনার স্মার্ট মানির হাত থাকে।